লাআল্লাকুম তাত্তাকুন। আর ওই পরীক্ষায় কারা গোল্ডেন প্লাস পাবে, উত্তীর্ণ হবে, এটাই হলো তোমাদের জন্য ফজিলত বা বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। এবার হচ্ছে এই তাত্তাকুন শব্দটা বাবে ইফতিয়াল থেকে এসেছে। তাত্তাকুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে যারা। এই ভয় করলে তিনটা স্তর আল্লাহ তাআলা মাহে রমজানে নাযিল করেছেন। কয়টা স্তর? তিনটা। একটা হচ্ছে রহমত, আর একটা কি বরকত, আর একটা হচ্ছে নাজাত। রহমত, বরকত, নাজাত। তাহলে আমরা আজকে রহমতের আলোচনা করব, দেখি কতদূর আমরা করতে পারি। রহমতের আলোচনার আগেই আল্লাহ তাআলা তার নবীর মারফতে জানিয়ে দিলেন, বুখারী শরীফের একটি হাদিস, যে রহমত মূলত আল্লাহ তাআলা দান করবেন 10 শ্রেণীর মানুষের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 10 শ্রেণীর মানুষ। এই 10 শ্রেণীর মানুষের ভিতরে এই আলোচনাটার আগেই একটি ছোট্ট একটি আলোচনা আছে। যেহেতু লাআল্লাকুম তাত্তাকুন আমরা পড়েছি, আর গতকালকে নির্বাচন হয়ে গেছে, কারোর মনে আনন্দ, কারোর মনে কষ্ট, মাঝখান দিয়ে আমরা চলতেছি। দেখি আমরা এই বিষয়ে কিছু আলোচনা করতে পারি কিনা। আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক দান করবেন, আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, আল্লাহ নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ক্ষমতায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, চলে আসলেন পৃথিবীর ইতিহাসের অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন, নাম তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা ভাবনা করলেন, আমার মনটা চাচ্ছে এই ঠিক রমজানের যে আগের জুম্মা, এটা তো রমজানের আগের জুম্মা, এই রমজানের আগের জুম্মা এবং রমজানের জুম্মা, ইলাল জুম্মা, এক জুম্মা থেকে আর এক জুম্মার 7 দিনের একটা সফর তৈরি করলেন, যে আমি যাব। এই ছেলেরা, তোমরা এখানে সবার সামনে আসো, মাদ্রাসা যারা কোনো সামনে আসো, বাইরে একটাও থাকবে না, বসুন। তানভীর আইছে? তানভীর কোনে গেল? খুব লক্ষ্য করবেন, এই বাচ্চাগুলোর দরকার, এদের খুব জানার দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তার সফরটা ঠিক করছেন মাহে রমজান উপলক্ষে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বিশ্বনবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ক্ষমতা কেমনভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, কিভাবে তিনি মানুষের উপরে ন্যায় বিচার করেন, কিভাবে মানুষদেরকে দূরদর্শীমূলক বিচার সালিশ করে দেখার জন্য উনি চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন হঠাৎ করে কুরাইশ বংশের একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই, আসসালামু আলাইকুম। মাসলামা বললেন, আসসালামু আলাইকুম। কুরাইশ বংশের লোক বললেন, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই, আপনার গায়ে চমৎকার একটি জামা দেখছিলাম, এত সুন্দর জামা তো আমি ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। রাষ্ট্রীয়ভাবে আপনাকে এই জামাটা দান করেছেন কিনা বলেন। উনি বললেন, এত দামি জামা আমিও জীবনে কোনোদিন দেখি নাই। এই জামাটা তৈরি করে বিশ্বনবীর খলিফা ওমর ফজরের নামাজের পরে আমার গায়ে পরিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে ওমর কেন তোমার গায়ে পরিয়ে দিলেন? প্রশ্ন করলেন। কুরাইশ বংশের এই সাহাবী বললেন, আল্লাহ নবীর সাহাবী গো, লক্ষ্য করুন, খেয়াল করুন, আমাকে এমনি এমনি গায়ে জামাটা পরাই দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছিল, একাধারে ইলাল রমজান ইলাল রমজান, এক রমজান থেকে আর এক রমজান নিয়মিত যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আমি ওমর ইনশাআল্লাহ
আল্লাহ যদি চায় না, আমি যদি বেঁচে থাকি আগামী রমজানের আগে তাকে সবচেয়ে জাঁকজমকপূর্ণ একটি পোশাক আমি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এলা রমজান ওলা রমজান, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত একাধারে তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে, আমি ওমর নিজে হাতে এই জামাটা দিয়ে দেব। আবার চলে গেলেন বিশ্বনবীর খলিফা। ওমরের রাষ্ট্রীয় মর্যাদা দেখার জন্য প্রতিমধ্যে দেখা হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে বললেন, বাহ, তোমার এই জামাটা কে দিয়েছে? উনি বললেন, আমার জামাটা যিনি উপহার দিয়েছেন, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার মাঝে নিরূপণকারী, কষ্টি পাথর যাকে বিশ্বনবী বলেছেন, নাম তার খাত্তাবের বেটা ওমর, এই পোশাকটা আমাকে দিয়েছেন। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মক্কায়, আমি কুরাইশ বংশের লোক, মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। বলো, আগে যার সাথে আমার দেখা হলো উনি তোমার কি হয়? বলে, উনি হলেন আমার খালাতো ভাই, আর আমি হলাম আমার খালাতো ভাই। আর ওমর তোমাদের কি হয়? ওমর তোমাদের কি হয়? বলে, ওমর হয় আমাদের খালু। সুবহানাল্লাহ বলে, ওমর হয় আমাদের খালু, আমরা হলাম খালাতো ভাই ভাই। আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, অপেক্ষা করলেন না। মসজিদে নববীর কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে, রওজার গিলাফটা হাতে ধরে বললেন, আল্লাহর নবী গো, আমি আপনার রওজার গিলাফ ধরে বলছি, আপনি নাকি বলেছিলেন, আমাদের মনে পড়ছে, যারা ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করার জন্য এই কাজে ব্যাঘাত যারা সৃষ্টি করবে, ন্যায় ইনসাফ সমাজ কায়েম করার জন্য যারা সামনের দিকে এগিয়ে গেছে, এই কাজের যারা ব্যাঘাত সৃষ্টি করবে, ন্যায় বিচার যারা করবে না, অন্যায়ের পক্ষে যারা যাবে, তারা যদি কোনো প্রকার কোনো শাসক এই কাজে সামান্যতম সহযোগিতা করে, নবী আপনি বলেছেন এই সমাজের সেই মুসলিম রাষ্ট্রপ্রধান ধ্বংসের দ্বার প্রান্তে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, 4778 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সবার উদ্দেশ্যে বক্তৃতা করতেন আর বলছেন, আমার কলেজার টুকরা সাহাবীরা, এই দুনিয়ায় থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে একদিন আমি চলে যাব, তোমরাও যাবা। বেঁচে থাকা অবস্থায় ন্যায় বিচার করবা, অন্যায়ের পক্ষে সাপোর্ট দিবা না। আর ন্যায় বিচার করার সত্ত্বেও যদি কেউ তোমাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলে, মনে করবা এটা জিহাদের সমতুল্য সব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় লিখবে। রাসূলের রওজার কাছে কেঁদে কেঁদে মসজিদ নববীতে বসে আছেন। আর একজন সাহাবী জয়নী সাহাবীকে বললেন, তোমাদের প্রেসিডেন্ট কোথায়, তোমাদের আমির কোন জায়গায়? বলো, আমাদের আমির এখন চলে গেছেন, রাষ্ট্র কাজ পরিচালনা করছেন, উনি এখন তো সফরে যাবে। বলছে, যাও বল, তোমরা যে বলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় মসজিদ নববীতে বসে আছে, নবীর আত্মীয় মসজিদ নববীতে বসে আছে, একটু সালামটা পৌঁছে দাও। নবীর আত্মীয় মসজিদ নববীতে বসে আছে, একটু সালামটা পৌঁছাই দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর আত্মীয় না? কথা বলেন না কেন? নবীর আপন শ্বশুর। সুবহানাল্লাহ বলেন, জানো তো না শ্বশুর না। ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নামে আল্লাহ তাআলা খুশি হয়ে দুটো আয়াত নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ। এই কথা যে যখন বললেন যে আপনার আত্মীয় মসজিদে নববীতে বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আপনার রাসূলের আত্মীয় মসজিদে নববীতে বসে আছেন আপনার অপেক্ষায়,
ওমর বললেন, ভয়কে আস্তে আস্তে দেরি করছে, নবীর আত্মীয় আইছে, অবশ্যই আমার সিনিয়র পার্সন হবে, মহান ব্যক্তি হবে। উনি বললেন, যাব, ওনাকে বলো ওনাকে বাড়ি আসতে, কারণ আমার ভয় হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা না করে হঠাৎ করে যাই নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। হে নবীর আত্মীয় মক্কাবাসী, ওমরকে ডাক দিচ্ছে। হ্যাঁ, ওমরকে ডাক দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে সোজা করে বসালেন। বসার পরে বললেন, আমি মক্কা থেকে মদিনায় ঢোকার পথে আমি দেখলাম 2 ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। 2 জনের আপনি হলেন খালু, ওরা হলো আপন খালাতো ভাই ভাই। ওরা 2 জন কি আপন খালাতো ভাই ভাই। 2 জনের পোশাক দেখে মনে হলো এই মদিনায় যত মানুষ জামা কাপড় পরে না কেন, এত সুন্দর জামা কাপড় আমি আর কোনোদিন দেখি নাই। আমার মন বলছে ইসলামী খিলাফত ধ্বংস হয়ে যাবে, ইসলামী খিলাফত আর চলবে না। আমার মন বলছে ন্যায় বিচারের কোথাও কোনো ত্রুটি হয়েছে। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে কাঁদতেন আর বলছেন, আল্লাহ, এমন ভুল আমি করেছি, হয়তোবা এমন অন্যায় আমি করেছি। তোমার হাবিব, তোমার বন্ধুর আত্মীয় আমাকে বলেছে আমি নাকি ন্যায় বিচার করবে। মালিক আল্লাহ, তুমি তোমার বন্ধুর আত্মীয়কে বলে দাও আমি ওমর অবশ্যই অবশ্যই আমি ন্যায় বিচার করেছি। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি যে বিচারটুকু করেছি, এই বিচারটুকু হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এই বিচারটুকু আমি করেছি তাকওয়া অর্জন করে। পায়ের এই যে আপনার গোড়ালির সাথে গোড়ালি মিলাই দিলেন, বুকের সাথে বুকটা সুন্দর করে আঁকড়ে ধরলেন, ওমরের কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন। দেওয়ার পরে বললেন, ওমর, আমার মন বলছে একটি পরিবারে 2 জনকে কেন তুমি এই সুন্দর পোশাক দিয়েছ? একটি পরিবারে 2 জনকে এত সুন্দর পোশাক কেন দিয়েছ? এখানে কি ন্যায় ইনসাফ এবং বিচারের কোনো সমস্যা হলো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই বিচার, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার আমি করেছি কিনা এটা আমি আল্লাহর নবীকে আগে থেকে বলেছি। নবী গো, আপনার আত্মীয়র সামনে যে কোনো কথা বলার মতন সাহস আমার নাই। সকল প্রশ্নের উত্তর বিশ্ব নবী নিজেই দেবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 2 ভাই গাড়ি হাত দিয়ে রাসূলের রওজার কাছে 2 কিনারে দাঁড়িয়ে থাকলেন। রাসূল তো জিন্দা, সুবহানাল্লাহ বলে। রাসূল কোনোদিন মরেন নাই, শুধু দুনিয়ার বুক থেকে চলে গেছে। উনি আমাদেরকে চকি দিচ্ছে। কুমুসিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপর আল্লাহর নবী আয়াত পড়লেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম।